জানেন যে দীর্ঘ সময় যারা ইঞ্জিন লাগায় যদি ভালো কোয়ালিটি হয় বা ভালো বক্তৃতাগুলো আপনার কাছে দেই, কারণ হলো আমি কোনো বানাইয়া দেই না। আমার ভিডিওটা হলো একবার ন্যাচারাল, মানে কোনো ধরনের মানে একজনকে বলবো যে না আসেন আমি এইভাবে বলবেন, আসলে ঘটনা এরকম না। আমি আপনারা জানেন যে যারা ইঞ্জিনটা লাগায়, হ্যাঁ, তাদের মনের কথাগুলোই আমি শুনি, যেন ওনারা স্যাটিসফাই আছে কিনা সেজন্য। চলুন আমি একটু পরিচয় হব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে আসছেন, একটু নাম পরিচয়টা একটু বলেন আমার। আমি ইঞ্জিনিয়ার রাকিব, আমি আসছি কুষ্টিয়া থেকে। আমার একটা এলিয়ান গাড়ির ইঞ্জিনের সমস্যা হয়েছিল, তো আমার এক ছোটো ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে রঞ্জু অটোমোবাইলসে ইঞ্জিন পরিবর্তন করা হয় এবং ইঞ্জিনের খুব সুন্দর কাজও করা হয়। তো সেটা শুনে আমি আসছিলাম। তো এর আগে আমি কিছুদিন আগে এক জায়গায় খোঁজ নিয়েছিলাম, তো সেখানে যাই নাই। ভাইয়ের এখানে আসছি, আসার পরে ভাইকে গাড়িটা দেখাইছি, ভাই দেখছে, চালায়ও দেখছে, ইঞ্জিন কন্ডিশন দেখছে, দেখে উনি আমাকে সাজেস্ট করছে ভাই যে ইঞ্জিনটা চেঞ্জ করলে বেটার হয়। তো তারপরে আমি বলছি ভাই ঠিক আছে। কি সমস্যা হয়েছিল? ইঞ্জিনে মোবিল খাচ্ছিল বেশি, আর ইঞ্জিনে একটা ট্যাপের একটা সাউন্ড হচ্ছিল, বেশ ব্যাড সাউন্ড। এবং ইঞ্জিনে যে শক্তিটা আমি চালায় সে শক্তিটা পাচ্ছিলাম না, গাড়িটা যে দৌড়াবে মনে হচ্ছে গাড়িটা ভারী হয়েছিল। তো সব মিলাই আর কি অনেক প্রবলেম হচ্ছিল। তো ভাই আমাকে সাজেস্ট করলো যে ভাই আপনি ইঞ্জিনটা চেঞ্জ করলে আপনি বেটার ফিল করবেন এবং গাড়িটা নিউ হয়ে যাবে। আমি বললাম যে ঠিক আছে ভাই চেঞ্জ করেন। তো ভাই অনেকগুলো ইঞ্জিন থেকে বেছে সুন্দর একটা ইঞ্জিন আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং ইঞ্জিনটা এত ভালো যে ইঞ্জিনটা চলছে কিনা আমি সেটাই বুঝতে পারছি না গাড়িতে হাত না দিলে। তাই না? হ্যাঁ, এবং তার কাজ এভরিথিং সবকিছু, তার কথাবার্তা, আচার আচরণ সবকিছু আমি 100% স্যাটিসফাইড। আপনি যে এই যে ইঞ্জিনটা ক্রয় করতে আসলেন আপনার গাড়ির জন্য, আপনি কোনো এক্সপার্ট আছেন, মানে কোনো মেকানিকের মিস্ত্রি আছেন? না, আমি কোনো এক্সপার্ট নিয়ে আসি নাই, কোনো কিছু না। তবে আমার যতটুকু মনে বিশ্বাসে আপনি রঞ্জু অটোমোবাইলসে আসলে কোনো মিস্ত্রি? ছোট ভাই এই যে সুপার স্টোরে থাকতো, ওর মাধ্যমে ভাইয়ের এখানে আসা। তো ও এখানে দেখছে অনেকগুলো গাড়ির ইঞ্জিন চেঞ্জ হতে, এবং ভালো বড় বড় গাড়ি, ভালো দামি দামি গাড়ির ইঞ্জিন এখানে চেঞ্জ হয়, কাজ করা হয়। ও দেখছে, দেখার পরে আমাকে বলছে গত সপ্তাহে যে ভাই আমার পরিচিত এক জায়গায় আছে, আপনি ওখান থেকে গাড়ির ইঞ্জিনে কাজ করান বা চেঞ্জ করেন, যাই কিছু করেন। আমি বলছি ঠিক আছে ওকে। তো সেই সুবাদে আমি আর আমার ছোট ভাই আসছিলাম। আসার পরে এখানে কাজ করাইছি। রঞ্জু ভাই আসলে খুবই ভালো মনের মানুষ, আমি মন থেকে বলতেছি। আমি দোয়া করি এটা কি আসলে উনি কি আসলে ভালো মানুষ নাকি ইঞ্জিনটা শুধু মানে ভালো মানুষ না হলে আমার ইঞ্জিন এবং গিয়ার বক্স আমি তো ভাবছিলাম দুইটাই চেঞ্জ করা লাগবে। উনি আমার গাড়ি চালাই বললো যে বস আপনার ইঞ্জিন চেঞ্জ করে দেন, আর আপনার গিয়ার বক্স ও একদম 100 মানে 100তে 100 আছে। মানে আপনি ধারণা করে আসছিলেন যে গিয়ার বক্স এবং ইঞ্জিন দুটাই চেঞ্জ করা লাগবে, কিন্তু উনি চালাই বলছে যে আপনার গিয়ার বক্সটা একদম ওকে আছে 100%। তো আমার ওখান থেকে ভালো লাগছে, কারণ উনি গিয়ার বক্সটা যদি বলতো যে চেঞ্জ করা লাগবে তো আমি চেঞ্জ করতাম। আপনি ওইভাবে আসছিলেন? হ্যাঁ, কিন্তু চেঞ্জ করতাম, কিন্তু চেঞ্জ করলে তো উনি তো 1-2 হাজার টাকা যাই লাভ করে উনি লাভ হতো, কিন্তু উনি ওই চিন্তা না করে উনি আমার চিন্তা করছে, কাস্টমারের চিন্তা করছে যে না কাস্টমারের একটা ভালো জিনিস আমি কেন বাদ দেবো এই চিন্তাটা করে কিন্তু উনি আমাকে বলছে যে আপনি গিয়ার বক্স ঠিক আছে, ইঞ্জিন চেঞ্জ করেন, ইটস ওকে। তো আমার এই একটা কথাতে ওনার উপর আমার 100% বিশ্বাস চলে আসছে। এমনও তো হইতে পারতো অন্য কোনো মিস্ত্রির কাছে গেলে বা অন্য কোনো ইঞ্জিনের দোকানে গেলে হয়তো পারতো আপনি যেহেতু প্রিপারেশন নিয়ে আসছিলেন যে আপনি ইঞ্জিন গিয়ার বক্স চেঞ্জ করবেন, আপনি যদি সরাসরিটা বলে দিতেন তাহলে ওনারা তো ডাইরেক্ট বলতে পারতো যে ভাই আপনি ফুল সেটআপটাই আপনি চেঞ্জ করতে হবে। আমার কুষ্টিয়াতে আমি যেগুলো মেকানিক্স দেখাইছি সবাই বলছে যে ভাই ইঞ্জিন গিয়ার বক্স দুইটাতেই প্রবলেম, দুইটা চেঞ্জ করতে হবে। আমাকে কুষ্টিয়া থেকে এটাই বলছে। তো তারপরে আমি আসছিলাম যে দেখি সার্ভিসিং করে করা যায়, কারণ অনেকগুলি একটা কস্ট প্রায় 1.5 লাখ 2 লাখ টাকার একটা ব্যাপার স্যাপার আছে। তো হুট করে এতগুলো টাকা সেটা মানে বোঝেনি, তো একটা মানুষের প্রবলেম থাকতেই পারে। তো আমি ওই চিন্তা করে দেখলাম যে গাড়িটা যেহেতু প্রবলেম হচ্ছে, দেখি ইঞ্জিনটা দেখাই কি অবস্থা। তো আমি আজকে চেঞ্জ করার উদ্দেশ্যে আসিও নাই, দামটা রিজনেবল, অন্যান্য জায়গা থেকে কম, এবং জিনিসটাও ফ্রেশ 100%। আমার মনে হচ্ছে যে আমি এখন রিকন্ডিশন গাড়ি আমার। আচ্ছা, এই ইঞ্জিনটা আপনারা খুলে দেখছিলেন, ইঞ্জিনের কোয়ালিটিটা কি? হ্যাঁ, খুলে দেখছি, ইঞ্জিনের কন্ডিশন খুবই বাজে মানে। এবং এই ইঞ্জিনটা আমি গাড়ি কেনার আগেই যে ভদ্রলোকের কাছে ছিল, উনি এই গাড়িটায় ইঞ্জিনটা খুলে এর আগেও কাজ করাইছে, আমি তো খুলে দেখি নাই। আমি এখন ইঞ্জিনটা ভাই যখন বের করলো তখন দেখলাম যে ইঞ্জিনটা কাজ করা। আচ্ছা, তাই ইঞ্জিনটা কাজ করলে যে 20,000 টাকা খরচ করতাম 20,000 টাকায় লস হতো, কিন্তু ভাই আমাকে একটা ভালো পরামর্শ দিয়েছে। আমার 20,000 টাকা সেভ। রিকন্ডিশন ইঞ্জিনটাই লাগে? হ্যাঁ, রিকন্ডিশন ইঞ্জিন, এবং আমাকে মনে হচ্ছে যে আমি রিকন্ডিশন গাড়ি এখন আমার ইঞ্জিনের সাউন্ড মানে আসলে কোনো ধরনের সাউন্ডও তো বোঝা যাচ্ছে না, কোনো ব্যাড সাউন্ড। আপনারা দেখেন আমি ইঞ্জিনের উপরে হাত দিয়ে রাখছি, কারণ ইঞ্জিনের আমি নিজেও আসলে কোনো সাউন্ড পাচ্ছি না। আপনারা দেখেন আমার বয়াটা আমি লাগাচ্ছি, কোনো সাউন্ড পাচ্ছেন কিনা, মানে এত পরিমাণ মতো একবারে স্মার্ট আপনার ইঞ্জিনটা, তাই না? হ্যাঁ, সব কিছুই ভালো। তবে রঞ্জু ভাই খুবই
মানে বড় ভাই, শ্রদ্ধেয় ব্যক্তি, এবং উনি আমাকে ছোট ভাই হিসেবে অনেক সম্মান করছে, এবং আমি ওনাকে খুব জ্বালাইছি আজকে সারাদিনে, ভাই এটা করেন, ভাই ওটা করেন, ভাই তাড়াতাড়ি করেন, এটা সেটা অনেক জ্বালাইছি, কিন্তু উনি আমার সাথে কোনো রাব বিয়াব বা আমার ফোন রিসিভ করেনি তাও না। উনি খেয়ে না খেয়ে আমার সঙ্গে সন্ধ্যা পর্যন্ত আমার পেছনে, সে সন্ধ্যার আগ দিয়ে হয়তো বা মানে আসরের নামাজের পরে খাওয়া দাওয়া করছে, দুপুরের লাঞ্চ। আমি কিন্তু দুপুরে খাইছি, কিন্তু ভাই কিন্তু আমার জন্য দুপুরে মানে আসরের পরে লাঞ্চ করছে, আমি নিজে দেখছি সেটা। যাক, যদি ভালো হয় আল্লাহর রহমতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা দেখে যেহেতু আসছেন, হ্যাঁ অবশ্যই দোয়া করবেন। হ্যাঁ আমি চাই দোয়া করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কমেন্টস করেন, শেয়ার করেন। আসলে এখান থেকে চাই যে যারা সৎ ব্যবসায়ী তারা এগিয়ে যাক, অসৎ ব্যবসায়ী যারা তারা পিছিয়ে যাক, কিন্তু আমি চাই এমন সৎ ব্যবসায়ী, এমন সঠিক মানুষ এগিয়ে যাক। এবং আসলে আসলে কি কি বলবো যে আমি যেমন ভাই একদম আমি কোথাও কিন্তু দেখি নাই, আমি একবারে এখানে এসে এখানেই কিন্তু আমি ইঞ্জিনটা নিয়েছি এবং 100% আমি স্যাটিসফাইড। আমি যেমনটা চাইছি তার থেকে বেশি ভালো পাইছি। আচ্ছা, আপনারা যেহেতু ইঞ্জিন যখন লাগান, তখন দেখা গেল বিভিন্ন ইউটিউবারদের আপনি ভিডিওগুলো দেখেন। হ্যাঁ আমি দেখছি আচ্ছা, এর ভিডিওগুলোর ভিতরে আমার ভিডিওর ভিতরে কেমন ডিফারেন্স পাইছেন? মানে অনেকেই তো ভাইরাল করার জন্য বা অনেকেই ভাইরাল করার জন্য দামের কথা বলে, এটা সেটা অনেক অফার বা অনেক কিছু দেয়, অনেক কিছু বলে। বাস্তবে আসলে অতটা না, তবে যেই কথা আছে না, যেই মেঘ বেশি মানে গর্জায় সেই মেঘে কিন্তু বেশি বৃষ্টি হয় না। সেই মেঘে কিন্তু আমি চাই যে এটাই বুঝুক, পাবলিক বুঝুক যে আমি যে ভিডিওগুলো দেই আসলে আমার ওইভাবে ভাইরাল করার মতো না। আমার চাই যে আমার ভিডিওগুলো দেখে যদি কেউ একটি ভালো একটি ইঞ্জিন ক্রয় করতে পারে, ভালো একটি মাল ক্রয় করতে পারে, এই উদ্দেশ্যে দেই। আসলে আমি ভাইরাল হোক আমি ভিডিও, এটা তো আমার আসলে এটা নিয়ম না। না, এখানে সেটা ঠিক আছে, তবে আমার মনে হয় কি এটা ভাইরাল হওয়াটাই বেটার, কারণ আমার মতো সাধারণ মানুষ যারা ইঞ্জিন সম্পর্কে একেবারেই অজ্ঞ, তারা কিন্তু কোনো একটা মানে দালাল বা খারাপ কোনো মানুষের কাছে গেলে কিন্তু প্রতারিত হবে। আমি যেমন এই ইঞ্জিনটা থেকে যদি চেঞ্জ না করতো বা কিছু চেঞ্জ করে নিলে আমি কিন্তু বুঝতে পারতাম না, বা আমার গিয়ার বক্স সহ যদি চেঞ্জ করতো আমার আরো 1 লাখ টাকা বেশি লাগতো, আমি কিন্তু বুঝতে পারতাম না। সে ভালো লোক বিধায় কিন্তু আমার 1 লাখ টাকা সেভ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমি একটু রঞ্জু ভাইয়ের সাথে একটু কথা বলি, যেহেতু রঞ্জু ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন রঞ্জু ভাই? ভালো আছি ইনশাআল্লাহ। বসে, আপনি মাঝখানে দাঁড়ান ভাই। আচ্ছা, আমি সবার মাঝখানে দাঁড়াই। আচ্ছা, যে আজ যে ভাইতে তো অনেক কথাই শুনলাম আপনার সাইড থেকে, আপনি একটু যদি বলেন বিরোধীদের একটু সংক্ষেপে বলে দিবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আসলে প্রথমেই আমি সরি চেয়ে নিচ্ছি, একটু সময় বেশি লাগছে। না সময়টা না, আপনারা হাসিটা দেখেন ভাই, সাকসেস হাসি এটা। সময়টা এই কারণেই বেশি লাগছে, আজকে 4টা কাজ করছি তো, যার কারণে একটু সময়টা সবসময় কম সময় লাগে, আজকে 4টা এট এ টাইম সেট হয়েছে, যার কারণে একটু সময়টা বেশি লাগছে, এই জন্য সরি বলতেছি। আর বসের তো কোনো তুলনাই নাই। হ্যাঁ, খুব ভালো মানুষ, কুষ্টিয়া থেকে আসছে। কুষ্টিয়া অনেক ইঞ্জিন আমি আগেও বিক্রি করছি, কুষ্টিয়ার মানুষ সবসময় ভালো হয়। হ্যাঁ, যাই হোক কষ্ট দিছি এই জন্য সরি। তবে ইঞ্জিন যেটা আমি লাগাইছি, আমি মনে করি, আমি আগেই বলছি যে 7-8 বছর এর বেশি আপনি সার্ভিস পাবেন, 10 বছর মিনিমাম এই ইঞ্জিনটা আপনি সার্ভিস পাবেন। এবং ওই আঙ্গিকেই একটা ইঞ্জিন বসকে আমি দিছি, যে ইঞ্জিনটার সাউন্ড এত সুন্দর যে উনি নিজেই আমাকে বললো যে রঞ্জু ভাই আসলে স্টিয়ারিংয়ে বসার পরে বুঝতে পারতেছি না যে আসলে ইঞ্জিনের সাউন্ডটা হচ্ছে কিনা, চলছে না বন্ধ, এটা সে বুঝতে পারতেছে না। এইখানেই আমার প্রাপ্তি। আমি চাই আমার যে চিন্তাধারা এই লাইনে, আমি 5 বছর এই ব্যবসাটা করি, আপনাদের দোয়ায় অনেকটা আগায় গেছি। তবে বাকি যতটুকু আছে আশা করি যদি আপনারা এই আলী ভাইয়ের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন এবং কমেন্টস এবং শেয়ার করেন, তাহলে আসলে এই ভালো একটা জায়গা সব জায়গায় ছড়াই যাবে। আমি চাই যে আপনাদের যে গাড়িটা, এই গাড়িটার ইঞ্জিন এবং গিয়ারের যে বিড়ম্বনা আছে, বিভিন্ন জায়গায় আপনারা এই বিড়ম্বনায় পড়েন, এইটা থেকে মুক্তির মানে যে একটা উপায়, এটা রঞ্জু অটোমোবাইলস একসময় এরকম হবে, এটা আমার প্রত্যাশা। আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা সহযোগিতা করলেই আমি ভালো করতে পারবো আপনাদের জন্য। আমার যে চিন্তাধারা এটা যাতে সবার মাঝে ছড়িয়ে যায়, সারা বাংলাদেশে একটাই নাম রঞ্জু অটোমোবাইলস, ঠিক তখন আমি সার্থকতা খুঁজে পাবো এর মধ্যে। এবং এটা যেহেতু চিন্তা, ভালো চিন্তা, সততার চিন্তা, আমি আশা করি হয়তো একটু লেট হবে, কিন্তু এটা আজ হোক আর কাল হোক আল্লাহর রহমতে এটা হবে। আপনাদের সহযোগিতা দরকার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আলী ভাই, ধন্যবাদ বস, ভালো থাকবেন আলী ভাই। ভালো থাকবেন ভাই। থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন আপনারা। ভিউয়ার্স,
নেক্সট যে ভিডিওগুলো আমি দিব আপনাদের আমি চাবো যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আপনাদের মাধ্যমে যদি আরও আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়াপড়শি দেখতে পারে এই বলে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।